রাত 10টার বাজে। তারপরে অনেকবার ফোন দিছি, ধরে নাই। 12টার দিকে ফোন দিছি, ফোন লাইনই আছে কিন্তু ধরে না। তারপর ওই SMS-এ ওইগুলো কথা বলছিলাম, তারপরে তো ঘুমাই পড়ছিলাম। আর ফোন দিছি তো পরে ফোন দিলে ফোন ধরে না। তারপরের দিন সকালবেলা ফোন দিছি, ধরে না। তারপরে মেলাক্ষণ দিতে আমার ফোন তো ধরে না, ফোন কাইটে দিয়ে ফোন দেয়। আমি ভাবছি কি কাইটে দিচ্ছে, তাই মানে ফোন দিবে না। পরে আর ফোন দিছে না। তাহলে দুপুরবেলা আবার দিছি, দেরি ফারা ওই সময় সে বন্ধ করছে। বিকেলে আবার দিছি, সেই সময় ঢুকছে কিন্তু ধরে না। আমার মনে রে যারা এই করেছে তারিখে এইরকম বিচার করলে ভালো। আমার কইলে এরমের আঘাত দিছে, এরমে তাদের কইলে আঘাত দিলি গো ভালো হয়। আমার মনে আসলে আমার মনে রেখে নিজে ইচ্ছা মতো তারা মারিছে। আমার মনে মারার সময় আলাদা হয়েছিল। আমার মনে যদি সাগরে চলে যেত তাও মনে রে বুঝতাম যে আল্লাহ তাই আল্লাহ সাগরে নিয়ে গেছে রে। তা তো আমার মনে রে নেই আমার মনে রে হাতে ধরে মারিছে, আমার মনে রে ধরে মারছে। এর বিচার এইরকম নজিরবিহীন ঘটনা যাতে আগামীতে আর কখনো কোনো মায়ের বুক খালি না হয়, সেদিকের জন্য প্রশাসন একটু তৎপর থাকে এবং যারা ইনস্ট্যান্ট এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করে ফাঁসি কার্যকরী করে আমাদের এই স্বজনদের অন্তত একটু শান্তির ব্যবস্থা করে দিক। আমার গলে ফিরে দেও রে ও আল্লাহ, আল্লাহ তুমি আমার মরে গেছে এইভাবে করিছে, তাদের বিচার সুস্থভাবে করো রে, তাদের বিচার কাশি চাই আমি রে। এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে সরকারকে সতর্ক করে দিতে চাই, যদি ভবিষ্যতে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সঠিক বিচার সরকার না করে, আমরা সমগ্র বাংলাদেশে নৌ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। আজ পর্যন্ত BSF ডাকি আমরা সময় মতন নৌবাহিনী কোস্টগার্ড কোনো কিছুকে পাইনি। আমাদের বিপদ চলে গেলে সবাই চলে আসে, বিপদের সময় আমরা কাউরে পাই না। আমাদের নৌপথ নিরাপত্তা চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাই।